আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল শিক্ষার্থী বা দর্শক শ্রোতা যারা রয়েছেন, নতুন আরও একটি নিয়ম আমরা আজকে শিখব, যেটা ১১ নম্বর সবকের মধ্যে উদ্দেশ্য আর উল্লেখ করাই রয়েছে ওয়াজিব গুন্নাহ। এখন গুন্নাহ কি জিনিস সেটা আগে আমরা ব্যাখ্যা দিব, তারপরে ওয়াজিব গুন্নাহর বিষয়টা স্পষ্ট করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ওয়াজিব গুন্নাহ। তো এই ওয়াজিব গুন্নাহ কাকে বলে তার আগে একটা পরিচয় আমরা নিয়ে নিই। হরকতের বামে নুনে বা মিমে তারজিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। এর আগে নুন সাকিনের মধ্যে আমরা ইকফার নিয়ম পড়েছিলাম, যে ইকফার নিয়মের মধ্যে যে গুন্নাহ করতে হয়, তারপরে আবার ঈদগামের বা গুন্নাহ মানে গুন্নাহ সহ ঈদগাম যেটা, সেখানে ঈদগাম করতে হয়। ঈদগাম করার সময় সে গুন্নাহটা হয়। তো সেখানে বলেছিলাম যে গুন্নাহ মানে হচ্ছে আওয়াজটাকে নাকের ভিতরে লুকিয়ে কিছুক্ষণ ধরে রাখা। যেমন সেখানে আমরা যদি ইকফার কথা বলি, আং তা, নুন সাকিনের পরে তা ছিল, সেজন্য নুন সাকিনকে লুকিয়ে নাকের ভিতর গুন্না করে পড়িতে হয়। আং তা, এভাবে এই যে আং বলে ধরে রেখেছি, এই ধরে রাখাটাই হচ্ছে গুন্না। আর ওয়াজিব বলা হয় আবশ্যক। তো ওয়াজিব শব্দটা এখানে মনে হয় একটা আকার আসেনি, তো ওয়াজিব শব্দটাকে বলা হয় আবশ্যক। তো এই আবশ্যক বিষয়টা আবশ্যক কেন হবে? আবশ্যকটা হবে এটাই যে নুন অথবা মিমে যদি তাসদিদ হয়, সেখানে গুন্নাহ ছাড়া সামনে পড়াটা ওই যে মিম এবং নুনের সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলে। কারণ মিম এবং আপনার নুনের সৌন্দর্যটা কীভাবে প্রকাশ পাবে? তাসদিদ হলে অবশ্যই তাকে একটু আটকে ধরে পড়তে হবে, তাহলে শুনতে ভালো লাগবে। এই জন্য সেখানে আবশ্যকীয়তা দেওয়া হয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। একদিকে এই যে ধরে পড়লাম হাম, সুন্দর লাগছে। আর যদি আমরা ডাইরেক্ট এভাবে পড়তাম হাম্মা হাম্মা, তাহলে কিন্তু শুনতে ভালো শোনা যায় না। তো সেই জন্য এটাকে আবশ্যক করা হয়েছে, তাসদিদটাকে, যে তাসদিদ আসলে অবশ্যই গুন্নাটাকে একটু আবশ্যক করে করতে হবে। তো হাম্মা। এদিকে আমরা বলি লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, লাম্মা। এরপরে শব্দ কি? লাতারাউন্নাহা, লাতারাউন্নাহা। এরপরে ওয়া ইন্নাহু আলা, ওয়া ইন্নাহু আলা। এদিকে ওয়া ইন্না লাকা, ওয়া ইন্না লাকা ইলাহিন নাস, ইলাহিন নাস। বহুল প্রচলিত একটি শব্দ বা বাক্য, যেটা আমরা সূরাতুন নাসে পড়ে থাকি, বহু মানুষ জানে। ওয়া ইন্নাহুম, ওয়া ইন্নাহুম। এদিকে হচ্ছে কি ফাআম্মা মান, ফাআম্মা মান। প্রথমে গুন্নাহ, তারপরে আবার একটু টান রয়েছে, মাদ রয়েছে, ফাআম্মা মান। এইভাবে শব্দগুলোকে খেয়াল করে আমরা উদাহরণস্বরূপ অনুশীলন করব। তো শব্দ এখানে তো আমরা এনেছি মাত্র 8টি শব্দ। তো কোরআনে কারীমের মধ্যে তো অহরহ এরকম শব্দ রয়েছে নুন অথবা মিমে তাসদিদের মতো। তো সেই জায়গাগুলো আমরা এখান থেকে শিখে এই নিয়মটা মিলিয়ে নিব, তাজবিদটা মিলিয়ে নিব। তো এই পর্যন্ত আমাদের ওয়াজিব গুন্নাহ সংক্রান্ত আলোচনা রইল। সামনের বিষয় নিয়ে আমরা আবার আসছি।